গার্ডেন রিচ কাণ্ডে নয়া মোড়, চাঞ্চল্যকরভাবে সরিয়ে দেওয়া হলো মামলার বিশেষ সরকারি কৌঁসুলি নবকুমার ঘোষকে। সিআইডির এই সিদ্ধান্ত ঘিরে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। নবকুমার ঘোষের দাবি, সিআইডির তরফে মঙ্গলবার তাকে মৌখিকভাবে জানানো হয় গার্ডেন রিচ মামলায় তাঁর আর কাজ করার প্রয়োজন নেই, এখনই তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো, পরে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গার্ডেন রিচ মামলায় সরকারি আইনজীবীর সঙ্গে বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিযুক্ত করা হয় নবকুমার ঘোষকে। দুধে আইনজীবী বলে পরিচিত নবকুমার বাবু মোহাম্মদ ইকবালের জামিনের বিরোধিতাও করেন। বিচারক ইকবালকে 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন, কিন্তু তারপরই হঠাৎ করে কেন তাকে সরানো হলো তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইনজীবী মহলে অত্যন্ত দৃঢ়চেতা হিসেবেই পরিচিত নবকুমার ঘোষ মার্কিন সেন্টারে হামলা, বউবাজার বিস্ফোরণ, খাদিম কর্তা অপহরণ, দুলাল বন্দ্যোপাধ্যায়ের মতো বহু বিখ্যাত মামলায় আইনজীবীর দায়িত্ব পালন করেছেন নবকুমার ঘোষ। তাই তার মতো একজন বিশিষ্ট আইনজীবীকে গার্ডেন রিচ মামলা থেকে সরানো নিয়ে জল্পনা জোরালো হয়েছে। নবকুমার বাবু তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি প্রথমেই সিআইডিকে জানিয়ে দিয়েছিলেন আইনের পথেই তিনি চলবেন। ফলে নানা মহলে প্রশ্ন, তাহলে কি ইকবাল মামলায় প্রথমে যেভাবে কড়া মনোভাব নিচ্ছিল সিআইডি, এখন তার থেকে সরে আসতে চাইছে তারা? ইকবালের প্রতি কি তারা নরম মনোভাব দেখাতে চাইছে? নবকুমার ঘোষের মতো দুধে আইনজীবী মামলার দায়িত্বে থাকলে তা সম্ভব হবে না বলেই কি তাকে সরিয়ে দেওয়া হলো? যদিও সিআইডি স্পেশাল আইজি বিনীত গোয়েলের দাবি, এরকম কোনো সিদ্ধান্ত তার জানা নেই। তবে নবকুমার ঘোষকে মামলা থেকে সরিয়ে দেওয়ার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে বলে ধারণা একটি মহলের। তাদের মতে, মঙ্গলবার সিআইডি আদালতে আবেদন করে গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেড করানোর, কিন্তু এদিন বিশেষ সরকারি কৌঁসুলি নবকুমার ঘোষ হাজির ছিলেন না। তার পরিবর্তে সরকারি কৌঁসুলি পীযূষ কান্তি মণ্ডল বিচারককে জানান, মামলাটি সম্পর্কে তিনি বিশেষ কিছু জানেন না, তাই আরও সময় দেওয়া হোক। শেষ পর্যন্ত বিচারক কোনো সিদ্ধান্ত না জানিয়ে শুনানির পরবর্তী দিন জানিয়ে দেন। নবকুমার ঘোষের এই অনুপস্থিতির কারণেও ক্ষুব্ধ সিআইডি তাকে সরাতে পারে বলে ধারণা একটি অংশের। এবিপি আনন্দ।